আচ্ছা মুতে না লাঠি দাও না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওর শুরুতে দুটো পাখির কথা শুনলেন আপনারা, কি সুন্দর না মাশাআল্লাহ। আজকে আমাদের একটা জায়গায় বেরোনোর ছিল, তাই সকাল সকাল বাবুর জন্য ডিম সিদ্ধ এবং আমার জন্য কফি বানিয়ে নিলাম। ওয়াজিহার আব্বুকে একটু পরেই দিয়েছিলাম, সেটা আর ক্যামেরা করা হয়নি। আর আমরা এই যে রেডি হয়ে বের হয়ে পড়েছি। আমরা একটা জায়গায় যাব, একটা জায়গা বলতে কি আমার একটা খুব কাছের মানুষের বাড়িতে যাব। আর ওখানটায় গেলে না আমার সব সময় সেই ছোট থেকে মনটা এত বেশি ভালো হয়ে যায়, ওই বাড়ির পরিবেশটা এত বেশি পছন্দ আমার যে ওখানে যাওয়ার কথা শুনলেই আমি একদম রেডি হয়ে বসে থাকি। আর রাস্তায় এসে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, রাস্তায় যেন আজকে গাড়ি পাচ্ছিলামই না। আর আব্বু আম্মু সামনে ওয়েট করছিল, ও যেহেতু আমাদের জন্য দাঁড়িয়েছিল সেহেতু খুব বেশি বিরক্ত লাগতেছিল যে গাড়ি পাচ্ছি না। আর এই যে কথা বলতে বলতে চলে আসলাম। আসলে এটা আমার একটা নানু বাড়ি, আমার আম্মুর খালামণির বাসা। আর এই বাসাটা না একদম নদীর সাথে, সো এখানে একটু আলো বাতাস বেশি থাকে। আর এখানটা আসলে না শুধু আমি না, যে কোনো মানুষেরই এই পরিবেশটা মন ছুঁয়ে যাবে। নদীর পাড়ের বাড়িগুলো কিন্তু একটু বেশি ঠান্ডা হয়ে থাকে, এটা যারা আপনারা গেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর আমার নানু বাড়িতে মাশাআল্লাহ হাঁস মুরগি গরু কবুতর মানে এমন কিছু নেই যে সেটা তারা রাখে নাই বাড়িতে। আর বিশাল একটা খামার আছে গরুর, এটা আসলে ভিডিওতে না তেমন একটা বোঝা যাচ্ছে না। এই গরুগুলো কিন্তু বিশাল সাইজের, এটা ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এক একটা গরু 6 ফুটের উপরেও হয়ে থাকে। আর এই যে একটা সুন্দর শালিক পাখি, পাখিটা কিন্তু কথা বলতে পারে। আর তার সাথে আমার মেয়েও কি সুন্দর মাশাআল্লাহ কথা বলতেছিল। আমার মেয়ে তো এখানে আসার পর থেকে অনেক খুশি, কারণ সে যেগুলো চায় পাখি মুরগি বিড়াল সবকিছুই তো এখানে আছে। আর গরুগুলো দেখে তো সে আরো অনেক বেশি খুশি হয়ে গেছিল, হাঁস মুরগির পিছনে পিছনে দৌড়াচ্ছিল। আসলে এরকম পরিবেশ কার না ভালো লাগে? গ্রামের বাড়ির বৈশিষ্ট্যই কিন্তু এটা, বাড়ি ভরা হাঁস মুরগি থাকবে, প্রচুর পরিমাণে সবজি থাকবে, এগুলোই তো গ্রামের সৌন্দর্য। কিন্তু এগুলো এখন আস্তে আস্তে না যেন হারিয়ে যাচ্ছে। আর এই যে নানুর হাতের চপ, নানু মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না করতে পারে, অনেক কিছুর আয়োজন করেছিল। কিন্তু আসলে নানু আর নানা ভাইকে না প্রচুর শ্রদ্ধা করে ভালোবাসি, সাথে ভয়ও পাই, তো তাদের সামনে ক্যামেরা করার সাহসটা আসলে আমি পাইনি। আর এই যে নানুর বিশাল বড় সাইজের ডাটা গাছ, এখানে দেখি কি ডাটার বীজগুলো পেকে গেছে, তো ওখান থেকে আমি কিছুটা ছিঁড়ে নিয়ে গেছি যে বাসায় গিয়ে লাগাবো। আমাদের ঘের পাড়ে তো প্রচুর জায়গা, ওখানে লাগালে নিশ্চয়ই খুব ভালো হবে। আমার মেয়ে তো এখানে এসে বেশি খুশি হয়ে এসে সারাদিন কিছুই খায়নি। ওর জন্য ভাত নিয়েছিলাম, সে ভাতগুলো চটকে একদম নষ্ট করে দিচ্ছিল, সে কিন্তু খায়নি, একটু ডিম খেয়েছিল মনে হয়। আমার মেয়ে তো কোথাও গেলে খেতেই চায় না। আচ্ছা সব বাচ্চারাই কি এরকম? মাঝে মাঝে তো মন চায় খুব পিটানি দিই যাতে একটু ভয়ে খায়, কিন্তু আমার মেয়ে তো কোনো কিছুতেই ভয় পায় না, উল্টো আমাকে আরো মাইট দেখায়। যাই হোক, আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার মেয়েটা কিন্তু অনেক শুকিয়ে গেছে না খেতে খেতে, তবে যতটুকু খাবার সে নিজের হাতেই খাওয়ার চেষ্টা করে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে ওর। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।